এই পেন্টিংটি আমি কিভাবে করলাম সেটির আজকে বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার ক্যানভাসটি প্রস্তুত করে নিয়েছি এবং ক্যানভাসের উপরে পানি দিয়ে ক্যানভাসটি একটু ভিজিয়ে নিয়েছি, কারণ ড্রাই ক্যানভাসে তো কালারটা ভালোভাবে ছড়ায় না। যার কারণ যেহেতু আমি আজকে কয়েকটা কালারের কম্বিনেশনে আজকের পেন্টিংটি করব, সেহেতু আমাকে পানি দিয়ে ক্যানভাসটি ভিজিয়ে নিতে হবে। তো প্রথমে আমি ক্যানভাসটি ভিজিয়ে নিয়েছিলাম পানি দিয়ে এবং রং করা শুরু করে দিয়েছিলাম। প্রথমে আমি কমলা রংটা ইউজ করলাম এবং তারপরে হচ্ছে আমি সবুজ রঙের মধ্যে সাদা রং মিশিয়ে এই রংটা বানাইছি। মানে ধরো পেস্ট কালারই বলা চলে, এর কালারটা বানাইছি। তারপরে হচ্ছে আমি এই দুটা কালার এভাবে এভাবে করে দিয়ে দিলাম। আবার হচ্ছে তুলি দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতেছি, কারণ তোমাদেরকে আজকে কিন্তু সব পেন্টিংয়ের ডিটেলস বলবো। ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা আজকের পেন্টিংয়ের সব কিছু জানতে পারবা। এ টু জেড কীভাবে করলাম না করলাম সব কিছু জানতে পারবা। তো এভাবে করে আমি হচ্ছে কালার কম্বিনেশনটা করতেছি। তারপরে এই দুইটা কালার দিয়ে আমার মনে হলো যেটার ভিতরে অন্য কোনো কালারও একটু ইউজ করে আর একটু কালারফুল করার জন্য। তারপরে আমি এই দুইটা কালার ইউজ করলাম, একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে গোলাপিও না, কেমন যেন একটা কালার। যাই হোক, এই দুইটা কালার আমার খুব বেশি পছন্দ। এই দুইটা কালার আমার অনেক বেশি পছন্দ, যার কারণে এই দুইটা কালারও দিলাম, দেখি কেমন লাগে। তারপরে দেখলাম যে একটু হলুদ কালার দেওয়া যাক। হলুদ কালারটা দিলে আমার কাছে পেন্টিংটা অনেক বেশি ফুটে ওঠে। তো এরকম করে আমি হচ্ছে হাত দিয়ে ফোঁটা ফোঁটা করে হলুদ রংটাও দিয়ে নিচ্ছি। তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে আজকের কালার কম্বিনেশনটা কেমন হয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা যত বেশি কালারফুল হবে পেন্টিংটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তো ব্যাকগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমি সবসময় মাথায় রেখে করি যে কালারফুল ব্যাকগ্রাউন্ড করার জন্য। কালারফুল ব্যাকগ্রাউন্ড আমার কাছে খুব বেশি পছন্দ, এবং যারা আমার কাছ থেকে ক্যালিগ্রাফি নেয় এবং হচ্ছে যারা দেখে তারাও কালারফুলটা অনেক বেশি পছন্দ করে। তো সব কিছু চিন্তাভাবনা করেই আমি কালারফুল ব্যাকগ্রাউন্ডটাই রেখেছি। তো যাই হোক, আমার আজকের কালারফুল ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও, এবং অবশ্যই ফলো লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকো। তারপরে আমি এখানে হচ্ছে একটু মসজিদের মিনারগুলো যে আছে, মসজিদের মিনারগুলোর মতো আঁকিয়ে নিচ্ছি, কারণ আজকের পেন্টিংটি তোমাদের সামনে আমি প্রথমেই বলে নিয়েছি যে আজকের পেন্টিংটা কিন্তু অবশ্যই একটু অন্যরকম হবে। তো যাই হোক, যেহেতু আমি এই ফার্স্ট টাইম মসজিদের মিনার দিয়ে মিনারের মতো করে হচ্ছে পেন্টিং করতেছি, যার কারণে আমার একটু অন্যরকম লাগছে। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কেমন লাগছে। আর হচ্ছে যেহেতু তোমরা অনেকেই বলো যে আপু আপনি এইভাবে কথা বলেন কেন। হ্যাঁ, আসলে আমি এইভাবে কথা বলি কারণ তোমরা তো জানোই যে আমি আসলে আঞ্চলিক ভাষাটা ছাড়তে পারি না, যার কারণে অত স্টাইল করে কথাও বলতে পারি না। কারণ সিরাজগঞ্জে হচ্ছে আমার জন্মস্থান, তো সিরাজগঞ্জের ভাষায় আমি কখনো ছাড়তেও পারবো না। আর এটার জন্য আমি যেহেতু অন্য জায়গায় বিয়ে হলে কথা শোনাবে যে সিরাজগঞ্জের ভাষা ভালো না, পছন্দ হয় না, যার কারণে আমি বিয়েটাও সিরাজগঞ্জের মানুষকেই করছি যাতে ভাষা নিয়ে কোনো ঝামেলা না হয়। যাই হোক, তোমাদের মাঝে আবার পেন্টিংয়ের দিকে ফিরে আসি। তো মসজিদের মিনারটা আমি এভাবে করে ডিজাইন করে আঁকাচ্ছি, তোমরা চাইলে অন্য অন্য ডিজাইন ইউজ করতে পারো। আমার আসলে মন থেকে যেরকম ডিজাইন ভালো লাগছে সেরকমভাবেই আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজটিতে ফলো লাইক দাওনি, জলদি জলদি ফলো দিয়ে ফেলো গাইস। এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে জান্নাত আর্টস গ্যালারি। আমি এটা বলতে বলতে একদম হচ্ছে এখন আমার কানটা একদম পচেই গেছে, কারণ আমার ইউটিউব চ্যানেলের নামটা তোমরা একবারেও মুখস্থ রাখো না, যার কারণে আমার প্রত্যেক ভিডিওতে এটা বলে বলে দিতে হয়। তারপরেও কোনো সমস্যা নাই, তোমরা একটু আমার ইউটিউব চ্যানেলটা একটু মনে রাখো এবং একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমি এখন মসজিদের মিনারের যে উপরের গম্বুজটা আছে গম্বুজটা আঁকাচ্ছি। যেহেতু আমি কালারফুল ব্যাকগ্রাউন্ড রেখেছি সেহেতু হচ্ছে মসজিদের মিনারটা মনে করো কালোর মধ্যে রাখার চেষ্টা করছি। কালারফুল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালো দিলে অনেক বেশি সুন্দর লাগে, আর এটার জন্যই আমি কালো কালারের মসজিদের মিনারই আঁকিয়েছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও গাইস তোমাদের। আর হচ্ছে আপুর ওই পেন্টিংটার কথায় একটু আসি। যেহেতু কিছুদিন আগে আমি ওই আপু তাসনুবা রিধি আপুকে পেন্টিং পাঠাইছিলাম, তোমরা যে ওই পেন্টিংটা এত পছন্দ করছো আর ইনবক্সে আমাকে এত নক দিতেছো যে বলার বাইরে না। আমি অনেক অনেক বেশি হ্যাপি যে যা আমার এই পেন্টিংটা অনেক বেশি সাড়া পাইছে পেন্টিংটাতে।
যার কারণে ভাবলাম যে একটা নতুন পেন্টিং করা যাক। আরাম তোমরা তো জানোই পেন্টিংয়ের সময় যত অশান্তি, যত কান্নাকাটি, যত মানে কি বলবো, যত কিছু করার আমার ছেলে করবেই, এটা তো জানা কথাই। যেহেতু ওর এখন 22 মাস বয়স, এখনো বড় হয় নাই, সবসময় আমি যখন আঁকাবো তখন আমার আশপাশ দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করবে আর আমার রঙগুলো নিয়ে ফালাবে আর আমার রঙগুলো নিয়ে ছিনিমিনি খেলবে। তো সব সময় খেলাধুলা করবে আমার রং নিয়ে। তো যাই হোক, তারপরেও আমি আলহামদুলিল্লাহ তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য নতুন নতুন পেন্টিং নিয়ে হাজির হয়ে যাই। তো এবারের পেন্টিংটা আমার কাছে খুব নতুন কিছু করার চেষ্টা করছি, কারণ মসজিদের দুটা মিনার দিছি, আর হচ্ছে হচ্ছে গম্বুজ দিয়েছি, 2 রকমের গম্বুজ দিয়েছি, আর হচ্ছে আল্লাহ নামটা লিখছি। তো আজকের পেন্টিংয়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করে দিবা, কারণ ইসলামিক জিনিস শেয়ার করলে কিন্তু এটা কিন্তু অনেক ভালো একটা দিক। আমি মনে করি যে যারা ইসলামিক ক্যালিগ্রাফি পেন্টিং করে, এবং তোমরা যারা আরও যারা আর্টিস্ট আপুরা আছে, আর্টিস্ট যারা ভাইয়ারা আছে, যারা ক্যালিগ্রাফি পেন্টিং করে, অবশ্যই তাদের ভিডিও অনেক বেশি বেশি দেখবা, শেয়ার করে দিবা, এগুলো অনেক ভালো কাজ। তো যাই হোক, আমি আজকের ভিডিওটি আর বেশি লং করব না। আমার পেন্টিংটি কেমন হলো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, এবং আমার এই পেন্টিংটির ভিডিওটি কিন্তু তোমরা চাইলে ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারো, এবং আমার ইনস্টাগ্রাম আছে সেখানে গিয়েও দেখতে পারো, আর আমার টিকটক আছে সেখানে গিয়েও দেখতে পারো, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। সব জায়গাতেই আমার শুধু আর্টের ভিডিও পাবা। তো তোমরা চাইলে এই পেন্টিংটি যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করো। আর এই পেন্টিংটি কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে, বাস্তবে দেখতে আরও অনেক বেশি কিউট লাগতেছে, আর আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কেমন লাগলো। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ আমার সাথেই থাকো, টাটা।